চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় দ্বিতীয় স্ত্রীকে সম্পত্তি থেকে বঞ্চিত করে প্রথম পক্ষের ছেলেমেয়েরা নিজেদের নামে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগে স্বামী মাজেদ বিশ্বাসের দাফন কাজ আটকে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী হামফুর বেগম সহ তার আত্মীয় স্বজনরা। বিষয়টি জানাজানি হলে গ্রাম্য সালিশে বসেন এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা। সিদ্ধান্ত হয়েছে আগামীকাল মঙ্গলবার উভয় পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবন্টন করার পর লাশ দাফন হবে। সোমবার 28 এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় 20 বছর আগে মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যান। পরে হামফুল বেগম নামে এক নারীকে বিয়ে করেন তিনি এবং এই সংসারে কোনো ছেলে মেয়ে হয়নি। প্রায় 6 মাস আগে মাজেদ বিশ্বাস শয্যাশয়ী হলে পুলিশ চাকরিরত তার 2 ছেলে লতিফুর রহমান ও জব্বার চিকিৎসার কথা বলে তার বাবাকে অন্য জায়গায় নিয়ে যান এবং সেখানে বাবার সম্পত্তি তাদের নামে লিখে নেন। এর মধ্যে গত 16 এপ্রিল মাজেদ বিশ্বাসের তালাকনামা উকিল নোটিশের মাধ্যমে হামফুল বেগমের কাছে পাঠানো হয় এবং হামফুল বেগম সেটি গ্রহণ করেননি। এ নিয়ে হামফুল বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দিলে আগামী 5 মে গ্রাম্য সালিশের দিন নির্ধারণ করা হয়। কিন্তু গত রোববার 27 এপ্রিল মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ দাফনের জন্য তার 2 ছেলে গ্রামের বাড়ি নিয়ে এলে মাজেদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হামফুল বেগম এলাকাবাসীকে সাথে নিয়ে দাফনে বাধা দেন। এ ঘটনায় সকাল 8:30টার দিকে সালিশে বসেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সুন্দরপুর ইউনিয়নের ছোট মোড়াপাগলা এলাকার বাসিন্দা সেলিম বলেন, যিনি মারা গেছেন তিনি কিছুদিন আগে অসুস্থ ছিলেন। তার ছেলেরা তাকে চিকিৎসা করানোর নামে নিয়ে গিয়ে দ্বিতীয় স্ত্রীকে তালাক দেওয়ার এবং তার সব সম্পত্তি ছেলেরা নিজের নামে লিখে নেয়। এর মধ্যে মাজেদ মারা যায় এবং তার ছেলেরা কাফনের জন্য লাশ নিয়ে আসে, কিন্তু তার ছেলেরা জমি লিখে নেওয়ার কারণে দ্বিতীয় স্ত্রী দাফনের বাধা দেয়। এজন্য স্থানীয় জনপ্রতিনিধিরা সালিশে বসেছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। 2 পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করছে এবং সিদ্ধান্ত উপনীত হয়েছে যে আগামীকাল উভয় পক্ষের অংশীদারদের মাঝে জমি সমবন্টন করে তারপর লাশ দাফন করা হবে। মহিলারা এখন ভিড়ে গেছে। এখন আপনারা কি চাচ্ছেন, এলাকাবাসী কি চান আপনারা বলেন? আমরা সুষ্ঠু বিচার চাই, যেটা চেয়ারম্যান করে দিয়েছে আমরা তো কি বিচার চেয়ারম্যান করতে ছিল? ঘুরে দিয়েছে, যারা লিখে দিয়েছে ওরাকে বললে যে জমি ঘুরে দিতে হবে, যার যা অংশ সে বন্টন করে নিবে।